আইএলটিএস রিডিং সলভ করতে গিয়ে সবাই একটা ফর্মুলা অ্যাপ্রোচ করে, সেটা টিপস অ্যান্ড ট্রিক্স। প্রশ্নে যায়, প্রশ্নে গিয়ে কিওয়ার্ড আন্ডারলাইন করে এবং টেক্সট এসে খুঁজে বের করে সেটা অ্যান্সার করে। দেখা যায় যে 90% কেসে তার 10টা 15টা হয়, যারা একেবারে বোঝে না, আর যারা একটু পারে তাদের 20টা হয়। কিন্তু এইটা কিন্তু রিডিংয়ের ইমপ্রুভমেন্ট না। আইএলটিএস যেহেতু একটা ল্যাঙ্গুয়েজের টেস্ট, আপনি ভাষা কত পারেন, সুতরাং এটা হচ্ছে ভাষা পড়ে কতটুকু বুঝতে পারেন সেটার টেস্ট। এই জন্য আমি তৈরি করেছি সেন্টেন্সের অর্থ এবং ফ্রেজের অর্থ সম্বলিত ক্যামব্রিজের বইগুলো থেকে, যেগুলো আপনি পড়লে আপনার রিডিং ইমপ্রুভমেন্ট হবে। আপনার রিডিংয়ের বাইরে কোনো ম্যাগাজিন কিছুই পড়ার দরকার নেই, সেগুলো পড়লে অনেক সময় নষ্ট হবে। আপনি যদি সিম্পলি জাস্ট ক্যামব্রিজের বইগুলোর প্যাসেজটা অর্থ বুঝে বুঝে পড়েন, আর বাকি কিছু দরকার নেই, আপনি খুব ভালো রিডিংয়ে অ্যান্সার করতে পারবেন। এবং আরেকটা মেজর মিস্টেক সবাই যে কাজটা করে সেটা হচ্ছে সবাই ডাইরেক্টলি চলে যায়, সবাই ডাইরেক্টলি প্রশ্নে যায় এবং প্রশ্নে গিয়ে কিওয়ার্ড আন্ডারলাইন করে এবং তারা ফেরত আসে এবং সেটা খুঁজেই এক পার্টি খুঁজে পায় না, আরেক ধরনের লোকজন কী করে খুঁজে পায়, কিন্তু অ্যান্সার তাদের হয় না। কারণ কি, দুইটা জায়গায় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দরকার। প্রশ্ন বোঝাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। টেক্সট থেকে এবং প্রশ্নের লাইন এবং টেক্সটের লাইন কম্পেয়ার করে বোঝা, টেক্সট বোঝা, প্রশ্ন বোঝা, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। 80% পোলাপান বা 80% ক্যান্ডিডেটরা কী করে, যে তারা প্রশ্নটা ভালো করে বুঝে না, কিওয়ার্ড আন্ডারলাইন করে কোনো মতে চলে যায়। সো আপনি যখন প্রশ্ন বুঝছেন না, আপনার মাথায় তো কিছু থাকছে না, আপনার মাথায় স্টোর থাকতে হবে, তাহলে তো আপনি ট্র্যাক করতে পারবেন। টেক্সটে গিয়ে ট্র্যাক করতে পারেন না, কারণ আপনি প্রশ্নটা ভালো করে বুঝেন নাই। এখন আপনাকে ফোকাস করতে হবে প্রশ্ন বোঝায়, এবং প্রশ্ন বুঝতে পারার মাধ্যমে দেখবেন আপনার আগের থেকে আরও 4-5টা বেশি উত্তর হবে। আগে 10টা যদি তো এখন দেখবেন 12, 13, 15টা হচ্ছে, যাদের বেসিক ভালো না। যাদের একটু ইমপ্রুভ, যারা 20টা হয়, তাদের 22, 23, 24, 25টা হবে। আপনি এভাবে কনসিস্টেন্টলি কাজ করুন। সব থেকে ভালো টেক্সটটা বোঝা, এই জন্য আমি তৈরি করেছি ফ্রেজের অর্থ এবং সেন্টেন্সের অর্থ সম্বলিত পিডিএফ। সো সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। দে আর রিয়েলি পাওয়ারফুল অ্যান্ড ইফ ইউ স্টাডি দেম, এবং আমি একটা লাইনকে ভিন্নভাবে অর্থসহ এবং প্যারাফ্রেজ করে যদি শিখতে পারি, তাহলে আপনি ডাবল শিখছেন। সো আমার লেসনে আমি এটাই করেছি, প্রথমে লাইনটি অথবা ফ্রেজটি, তারপর সেটার ইংরেজি মিনিং, তারপর বাংলা মিনিং। সো বোঝার আর কিছু বাকি থাকে না।